আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সোল একাডেমিক কেয়ার। আমি সাইফুল ইসলাম সুমন আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব এসএসসি ফিজিক্সের তৃতীয় চ্যাপ্টার বলের সকল প্রকার বেসিক কনসেপ্ট আজকে আমরা ক্লিয়ার করব। ফার্স্টে বল কাকে বলে আমি এখানে লিখে রেখেছি, যা প্রয়োগে গতিশীল বস্তু স্থির বস্তু গতিশীল। অর্থাৎ বল এমন একটা জিনিস যেটা আপনি প্রয়োগ করলেন একটা বক্সে, স্থির বক্স গতিশীল হলো। এটা গতিশীল বক্স আসতেছে, আপনি জাস্ট প্রয়োগ করে বক্সটা থামিয়ে দিলেন, বক্সটাকে থামিয়ে দিলেন। অর্থাৎ বল কি? বলটা হচ্ছে স্থির বস্তুকে চাইলেই গতিশীল করতে পারে এবং গতিশীল বস্তুকে স্থির করতে পারে, এটাই হলো বল। ক্লিয়ার? এবার বল একটি ভেক্টর রাশি। বল একটি ভেক্টর রাশি, অর্থাৎ ভেক্টর রাশি কোনগুলোকে বলে? স্কেলার ভেক্টর হচ্ছে পার্থক্য, ওটা প্রথমত পড়া। স্কেলার মানে কি? যার মান আছে, শুধু মান থাকলে স্কেলার, আর যদি মান ও দিক দুইটাই থাকে তাহলে হবে ভেক্টর। বলের মানও আছে, দিকও আছে। কারণ যদি বলা হয় যে একটা 5 নিউটন বল প্রয়োগ করো, মান দিয়ে আছে 5 নিউটন, 5 নিউটন বল প্রয়োগ করো, যদি না বলে যে বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করো, যদি না বলে যে এই দিক থেকে নাকি এই দিক থেকে নাকি এই দিক থেকে নাকি এই দিক থেকে, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে কোন দিক থেকে বলটা প্রয়োগ করতে হবে? অর্থাৎ বল একটি ভেক্টর রাশি এবং বলের মান ও দিক দুইটাই আছে। ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলুন? বল 4 প্রকার। বল কয় প্রকার? 4 প্রকার। 1, মহাকর্ষীয় বল। এটা কোনটা? দুটো বস্তু এর মাঝখানে যে আকর্ষণ বিকর্ষণ বল হয় তাকে বলে মহাকর্ষ বল। হ্যাঁ, সেটাকে বলে মহাকর্ষ বল। তো ফার্স্ট হচ্ছে মহাকর্ষ বল, এটা তুলনামূলক দুর্বল বল, বাকি যেগুলো আছে ওগুলো এর থেকেও বেশি শক্তিশালী, এটা তুলনামূলক দুর্বল বল। দুই এরপরে আছে তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল তড়িৎচুম্বকীয় বল এটা কোন বল? ধরেন দুটা চার্জ আছে, একটা হলো প্লাস, একটা মাইনাস। ঠিক আছে, এখন এই দুটো চার্জের মাঝখানে যে আকর্ষণ বিকর্ষণ বল হয় তাকে তড়িৎচুম্বক বল বলে। লিখে রাখুন। চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলকে তড়িৎচুম্বকীয় বল বলে। ঠিক আছে, এরপর 3 নম্বরে আছে সবল নিউক্লিয় বল। এখন সবল নিউক্লিয় বলটা কি জানি আমরা কিছু? সবল নিউক্লিয় বল কি সেটা বোঝার জন্য ফার্স্ট একটা পরমাণু এর নিউক্লিয়াস চিন্তা করেন। আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসের ভিতরে সব প্লাস থাকে, ইলেকট্রনটা মাইনাস। তো নিউক্লিয়াসের ভিতরে যে এতগুলো প্লাস 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 আমরা জানি বিকর্ষণ করে, যেহেতু একই চার্জ, তো এগুলো বিকর্ষণ করে বাইরের দিকে ছুটে বের হয়ে যাওয়ার কথা না? তখন প্লাস একটা এই জায়গা হবে, একটা এই জায়গা হবে, একটা এই জায়গা হবে, একটা এই জায়গা হবে, এরকম সব আলাদা হয়ে যাওয়ার কথা না? কিন্তু প্রকৃতপক্ষে কি তা হয়? যদি হতো তাহলে কি আর কোনো পরমাণু ঠিকঠাক থাকতো? নিউক্লিয়াসই ঠিক নেই, পরমাণুর নিউক্লিয়াসই যদি ঠিক না থাকে তাহলে পরমাণু কি ঠিক না? অর্থাৎ এর ভিতরে এইগুলোর
প্রেসারটাকে ক্যান্সেল করার জন্য ওই পাশ থেকে আর একটা প্রেসার দেওয়া হয়, সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। অর্থাৎ নিউক্লিয়াসটাকে ঠিক রাখার জন্য একটা প্রেসার থাকে, বাইরে থেকে দেওয়া হয়, বাইরে থেকে একটা প্রেসার কাজ করে, যেটা এই ভিতরের বিকর্ষণ বলটাকে নিষ্ক্রিয় করে দেয়। অর্থাৎ মানে সমান বল, ধরেন এটা 5 নিউটন দিতেছে, এটা -5 নিউটন আসতেছে, তো দুটো মিলে কি হচ্ছে, স্টেবল অবস্থায় থাকছে বা স্থিতিশীল অবস্থায় থাকছে। বুঝতে পারছি? তো সবল নিউক্লিয় বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল, কারণ একটা নিউক্লিয়াসের ভিতরে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন প্লাস চার্জ থাকে, যেগুলো যখন একে অপরকে বিকর্ষণ করে সেটা ব্যাকআপ বা সেটাকে আটকানোর জন্য অনেক শক্তিশালী বল লাগে, তাই এটা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বল। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বল। এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা মূলত কখন থাকে? এখন তো হাইড্রোজেন দেখলাম, যদি আমরা এখন আর্থ রেডিয়াম এর পরমাণু কক্ষপথ দেখি, রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মানে কি, যে সকল মৌল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে কোন রকম কিছু মানে বাধা ছাড়া আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, তাকে কি বলে? তাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। এখন একটা তেজস্ক্রিয় মৌল, এর ভিতরে সব প্লাস, কারণ এর থেকে সবল নিউক্লিয় বল অ্যাটাক করে মানে এটাকে স্টেবল রাখতেছে, কিন্তু তার ভিতর থেকেও এই বলটার মান একটু বেড়ে যাওয়ার কারণে এই জায়গা থেকে আলফা রে, বিটা রে, গামা রে বের হয়ে যাচ্ছে। এই যে ভিতরে একটা আলাদা একটা চার্জ বা শক্তি তৈরি হচ্ছে, এই চার্জটা এটাকে ক্যান্সেল করে দিচ্ছে, কিন্তু আলাদা একটা চার্জ তৈরি হচ্ছে বা বল তৈরি হচ্ছে, সরি আলাদা একটা ফোর্স বা বল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ক্লিয়ার? তো বল কয় প্রকার? 4 প্রকার। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, এই। ক্লিয়ার নাকি বলেন? তারপরে এখন আমরা দেখব নিউটনের সূত্র। নিউটনের সূত্র, নিউটনের ফার্স্ট ল কি? বাহ্যিক বল বাহ্যিক বল প্রয়োগ করা না হলে গতিশীল বস্তু ছিল এবং স্থির বস্তু স্থির থাকবে। অর্থাৎ কোনো বাহ্যিক বল, বাইরে থেকে যদি কোনো বল না প্রয়োগ করেন, তাহলে যে বস্তুটা গতিশীল এটা গতিশীল থাকবে এবং যেটা স্থির এটা স্থিরই থাকবে। অর্থাৎ এটার মানে বোঝায় F = যদি 0 হয়, Q মানে আদিবেগ এবং V সমান। অর্থাৎ যদি আদিবেগ 0 হয় আর V 0, বুঝতে পারছি? এবং গতিশীল বস্তু যে বেগে গতিশীল থাকবে, V মানে এরপরে সে বেগেই থাকবে, অর্থাৎ যদি কোনো বল না থাকে। ক্লিয়ার? এবার নিউটনের সেকেন্ড ল। বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক এবং ভরবেগ যেদিকে ক্রিয়াশীল
পরিবর্তন সেই দিকেই। বুঝতে পারছি? বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। ভরবেগ যেদিকে ক্রিয়াশীল পরিবর্তন সেদিকে হবে। মানে কি জানেন? F equals to ma, অর্থাৎ mu minus mv divided by t, অর্থাৎ ma। কারণ কি? ভরবেগের এই যে এটা হলো আদি ভরবেগ, এই দুটো বিয়োগ করলে কিন্তু ভরবেগ হয়। আদি ভরবেগ কি ছিল আর সেই ভরবেগ কি, তো বিয়োগফল হচ্ছে ভরবেগের পরিবর্তন। হার যেহেতু বলছে সেহেতু টি আসবে। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এটা, F equals to ma। এখন যদি আমরা এই জায়গা একটু চেঞ্জ করি, যেহেতু এই জায়গা এখন দ্বিতীয় সূত্র থেকে যদি আমরা প্রথম সূত্র প্রমাণ করতে চাই তাহলে কি F equals to 0, কারণ এটা বলা হয়েছে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে 0, সুতরাং t টা পাশে গেলে 0 হয়ে যাবে। এর মানে কি mu minus mv equals to 0, ঠিক আছে? এখন mu টা এই পাশে এবং mv টা এই পাশে, এখন m টা এই পাশে নিয়ে গেলে কাটাকাটি করলে u equals to v, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করা যায়, প্রমাণিত। এটা তুলে নেন, এটা সবচেয়ে বেশি আসে ম্যাথ, যে কোনো বোর্ডে এই ম্যাথটা অনেকবার আসে, ঠিক আছে? এবার নিউটনের লাস্ট ল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ every single action has her alternative reaction। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ আপনি মাটিকে ধাক্কা দিলেন, মাটি আপনাকে ধাক্কা দেয়, যে কারণে আপনি স্টেবল বা দাঁড়িয়ে আছেন। আপনি একজনকে ঘুষি মারলেন, সেও আপনাকে একটা ঘুষি মারবে। প্রত্যেকটা ক্রিয়ারই আপনার সমান ও বিপরীত। আপনি ভালো কাজ করছেন, একদিন আপনার সাথে একটা ভালো কাজ হবে। নিউটন বলে গেছে যে প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। এটা নিউটনের বলের তৃতীয় সূত্র। ক্লিয়ার? তো আজকে হচ্ছে বলের ফার্স্ট পার্ট। তো যাদের এই ভিডিওটা ভালো লাগছে তো লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিশ্চয় একাডেমিক কেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।